Professional Web Design Course, HTML Part 14, The Core of Website, Hyperlink। অর্থাৎ হাইপারলিঙ্ক পর্বটিকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। এটি প্রথম পর্ব। এই দুটি পর্বে আমরা জানব হাইপারলিঙ্ক কি, হাইপারলিঙ্কের প্রকারভেদ, সিনট্যাক্স, ছবির সাথে লিঙ্ক, সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউটের ব্যবহার এবং ডাউনলোড অপশনটি কীভাবে আমরা করতে পারি। অর্থাৎ আমাদের কোনো একটি ওয়েবসাইটে কোনো একটি টেক্সট বা কোনো একটি ছবির সাথে কীভাবে অন্য একটি ফাইলের ডাউনলোড লিঙ্কটি আমরা তৈরি করতে পারবো। আর এই পর্বে আমরা জানবো হাইপারলিঙ্ক কি, এর প্রকারভেদ, সিনট্যাক্স এবং ছবির সাথে কীভাবে হাইপারলিঙ্ক করতে হয়। হাইপারলিঙ্ক কি? ওয়েবসাইট মানেই আমরা বুঝি কিছু ইন্টাররিলেটেড ওয়েব পেজের সমষ্টি, যেগুলো একটার সাথে অন্যটি পরস্পর সংযুক্ত থাকে। HTML ওয়েব পেজের কোনো একটি টেক্সট বা ছবির সাথে ওই পেজের নির্দিষ্ট কোনো একটি অংশ অথবা ভিন্ন কোনো ওয়েব পেজ, সেটি নিজস্ব সাইটেরও হতে পারে বা অন্য কোনো সাইটেরও হতে পারে, অথবা কোনো একটি ওয়েবসাইট বা নির্দিষ্ট কোনো ফাইল, সেটি হতে পারে ছবি, সেটি হতে পারে PDF ফাইল অথবা ওয়ার্ড ফাইল, এক্সেলের ফাইল। এই ফাইলগুলোর মধ্যে বা এই পেজগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনকে বলা হয় হাইপারলিঙ্ক। আমরা প্র্যাকটিক্যালি বিষয়গুলো সম্পর্কে আরও জানবো। আপাতত তাত্ত্বিকভাবে বিষয়গুলো জেনে নিচ্ছি। এই প্রসঙ্গ নিয়ে আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যালি আরও বিস্তারিত আলোচনা করব। এবার আমরা চলে আসি হাইপারলিঙ্কের প্রকারভেদ, অর্থাৎ হাইপারলিঙ্ক কত প্রকার। হাইপারলিঙ্কটিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে লোকাল, একটি হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে গ্লোবাল বা এক্সটার্নাল। এবার আমরা বিষয়টা একটু দেখি। এটি উইকিপিডিয়ার ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো লিঙ্ক। এটি লিঙ্ক, ছবির সাথে লিঙ্ক। অর্থাৎ আমরা সাধারণভাবে যখন মাউস পয়েন্টারটি মুভ করি তখন এখানে দেখতে পাচ্ছি মাউস পয়েন্টারের মতো, এখানে আইবিএমের মতো, কিন্তু এই ব্লু লেখাটির ওখানে যখন আমরা মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি তখন এখানে একটি হাতের মতো চিহ্ন দেখা যাচ্ছে। তো সাধারণভাবে হাতের মতো যেখানে চিহ্ন রয়েছে বুঝতে হবে এটি একটি হাইপারলিঙ্ক, অর্থাৎ এখানে একটি হাইপারলিঙ্ক রয়েছে। তো আমরা যে এই একটি পেজ থেকে অন্য পেজে যে বিচরণ করছি এটিকে বলা হয় নেভিগেশন। আর এই নেভিগেশনটি তৈরি করা হয় হাইপারলিঙ্কের মাধ্যমে। আমরা এখানে মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি, এখানে দেখা যাচ্ছে এখানে হাতের মতো চিহ্ন হয়ে গেছে, তার মানে এখানে এই ছবিটির সাথে একটি লিঙ্ক রয়েছে। আর এই টেক্সটগুলো নর্মাল টেক্সটগুলোর সাথে কোনো লিঙ্ক নেই। একটি ওয়েবসাইটের মধ্যে আমরা এখন যে তিনটি প্রকারভেদ সম্পর্কে জানলাম, একটি হচ্ছে লোকাল, একটি হচ্ছে ইন্টারনাল, আরেকটি হচ্ছে গ্লোবাল বা এক্সটার্নাল। প্রথমে আমরা দেখব লোকাল হাইপারলিঙ্ক বা লোকাল লিঙ্ক বলতে কী বোঝায়। আমরা বর্তমানে একটি ওয়েবসাইটের একটি পেজে অবস্থান করছি, যেটি হচ্ছে উইকিপিডিয়ার উইকির অধীনে HTML একটি পেজ, ওয়েব পেজ। এটি অনেক বড় একটি আর্টিকেল, অনেক বড় একটি লেখা। তো উইকিপিডিয়াতে অনেকগুলো তথ্য রয়েছে। এখানে সংশ্লিষ্ট বিষয়গুলো কেউ জানতে চাইলে এখানে ক্লিক করলে সেখানে যেতে পারবে। এখন এখানে হিস্ট্রি যদি কেউ জানতে চায় বা ডেভেলপমেন্ট যদি কেউ জানতে চায়, সেক্ষেত্রে আমরা যদি এখানে ক্লিক করি, ডেভেলপমেন্টে ক্লিক করলাম, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু অন্য কোনো পেজে আমাদেরকে নিয়ে যায়নি। এটি কিন্তু এখানে লক্ষ্য করি স্ক্রল বারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু ওই পেজেই রয়েছে। অর্থাৎ যখন আমরা এখান থেকে ডেটা টাইপসে ক্লিক করছি তখন ওই পেজেরই মাঝামাঝি একটা লেভেলে চলে এসছে। তার মানে আমরা অন্য কোনো পেজের মধ্যে যাইনি, একটি পেজের মধ্যেই রয়েছি। তো এই যে একটি পেজের একটি টেক্সটের সাথে বা ছবির সাথে ওই পেজেরই নির্দিষ্ট কোনো একটি অংশের সাথে যদি আমরা লিঙ্ক স্থাপন করি, সেটি হচ্ছে লোকাল হাইপারলিঙ্ক বা লোকাল লিঙ্ক। এবার আমরা দেখি ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে একটি ওয়েবসাইটের মধ্যে যতগুলো পেজ থাকে তাদের মধ্যে ইন্টাররিলেটেড যে হাইপারলিঙ্ক সেটি। অর্থাৎ উইকিপিডিয়ার ভেতরে যতগুলো লিঙ্ক থাকবে, অর্থাৎ ওয়েব ব্রাউজার নিয়ে যদি আমরা জানতে চাই, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে উইকিপিডিয়ার মধ্যেই ওয়েব ব্রাউজার পেজটিতে আমাদেরকে নিয়ে গেছে। তার মানে
এখন আমরা একটি সার্ভারের মধ্যে বা একটি ওয়েবসাইটের ইন্টারনাল পেজগুলো ভিজিট করছি। এবার আমরা জানব এক্সটার্নাল লিঙ্কিং বা গ্লোবাল লিঙ্ক। এখানে আমরা পাওয়ার্ড বাই মিডিয়া উইকি এখানে যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভিন্ন একটি ওয়েবসাইট এখন হচ্ছে mediawiki.org, অর্থাৎ এটি অন্য একটি ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে গেল। এটি হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক বা গ্লোবাল লিঙ্ক। হাইপার লিঙ্কের সিনট্যাক্সটা কি? হাইপার লিঙ্কের সিনট্যাক্স হচ্ছে, গঠনটি হচ্ছে href, অর্থাৎ আমরা গত লেসনে ইমেজ সম্পর্কে জেনেছি। সেখানে আমরা দেখেছি যে ইমেজ ট্যাগটির সাথে একটি ডিফল্ট অ্যাট্রিবিউট ব্যবহার করতেই হয়। হাইপারলিঙ্কের ক্ষেত্রেও href এর সাথে href অ্যাট্রিবিউটটি ব্যবহার করতেই হবে। এখানে আমরা ইউআরএল বলতে যে ফাইলের সাথে আমরা লিঙ্ক স্থাপন করব সেটির ঠিকানা, অ্যাবসলিউট পাথ অথবা রিলেটিভ পাথ আমরা দিতে পারি। আমরা ইমেজ পর্বে অ্যাবসলিউট পাথ এবং রিলেটিভ পাথ নিয়ে কথা বলেছি। যদি কেউ পর্বটি মিস করে থাকেন তাহলে দেখে নিতে পারেন। এরপর মাঝখানে থাকবে লিঙ্ক টেক্সট অথবা ইমেজ ট্যাগ। যদি আমরা কোনো টেক্সটের সাথে হাইপার লিঙ্ক করতে চাই, সেক্ষেত্রে এখানে আমরা লিঙ্ক টেক্সটটি লিখব, অথবা ছবির সাথে যদি হাইপার লিঙ্ক করতে চাই তাহলে ছবির ট্যাগটি এখানে মাঝখানে লিখব এবং শেষে অ্যাঙ্কর ট্যাগটি ক্লোজ করতে হবে। এটি একটি কন্টেইনার ট্যাগ, এটি শেষ করতেই হবে। এবার আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি। তো শুরুতেই অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু, এরপর হচ্ছে অ্যাঙ্কর। এখানে আমরা একটি অ্যাঙ্কর দেখতে পাচ্ছি, জাহাজকে সমুদ্রের তীরের সঙ্গে আটকিয়ে রাখার জন্য এটি ব্যবহার করা হয়। যেহেতু হাইপার লিঙ্কের মাধ্যমে আমরা অনেকগুলো সম্পর্ক স্থাপন করি, এই কারণে হয়তোবা তারা অ্যাঙ্করটিকে ইউজ করেছে। যাই হোক, এবার আমরা দেখি যে এখানে href আমাদের লিখতে হচ্ছে এবং এখানে ইউআরএল বলতে আমরা কোন ওয়েবসাইটের সাথে বা কোন পেজের সাথে বা কোন ফাইলের সাথে লিঙ্ক করব সেটি আমরা এখানে লিখে দিব। তবে কোনো ওয়েবসাইটের সাথে লিঙ্ক স্থাপন করতে গেলে আমাদের www এর পূর্বে http:// লিখতে হবে। আমরা প্র্যাকটিক্যালি বিষয়টি দেখব। এবার যে টেক্সটটি প্রদর্শিত হবে, অর্থাৎ যে লেখাটি আমরা ব্রাউজারে দেখতে চাই, যে লেখাটির সাথে এই ওয়েবসাইটের লিঙ্ক স্থাপন হবে, সেটি আমরা এখানে মাঝখানে লিখে দেব। যদি কোনো ছবির সাথে আমরা লিঙ্ক করতে চাই, সেক্ষেত্রে সেই ছবিটির ট্যাগ আমরা এখানে লিখে দেব এবং পরিশেষে অ্যাঙ্কর ট্যাগটি ক্লোজ করব। নিউ টেক্সট ডকুমেন্ট index.html, এরপর এটিকে আমরা নোটপ্যাড দিয়ে ওপেন করি এবং এখানে HTML5.d, এখানে খুব দ্রুত গতিতে আমরা HTML এর স্ট্রাকচারটি লিখে ফেললাম। এটি একটি প্লাগইনসের মাধ্যমে আমরা করেছি এবং এটির স্ট্রাকচারে আরও কিছু আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারছি। HTML এর যে আমরা প্রথম লেসনে যেগুলো আলোচনা করেছিলাম 4টি ট্যাগের কথা, এখানে আরও কিছু ট্যাগ দেখতে পাচ্ছি। এই প্লাগইনসটি নিয়ে এবং এই কোডগুলো সম্পর্কে আগামীতে একটি টিউটোরিয়াল করার ইচ্ছা রয়েছে, তখন আমরা দেখে নেব। আজকে আমরা প্রথমেই একটি লোকাল লিঙ্ক তৈরি করার জন্য আমরা উইকিপিডিয়ার এই ফাইল থেকেই আমরা টেক্সটগুলোকে কপি করি। একটু বেশি লেখা প্রয়োজন, সে কারণে আমরা এখান থেকে লেখাগুলো কপি করে নিচ্ছি। মোটামুটি আমরা এবার এটাকে কপি করে নিলাম এবং আমরা আমাদের বডিতে পেস্ট করে দিলাম। এবার সেভ করি এবং রান করি। হ্যাঁ, আমরা অনেকগুলো লেখা সমৃদ্ধ একটি ওয়েব পেজ দেখতে পাচ্ছি, অনেক বড়। আমরা প্রথমের দিকে একটি হেডিং
নির্ধারণ করি। S2 এটির নাম আমরা দিলাম add S2 এবং সবার শেষে আমরা একটি জায়গা নির্ধারণ করলাম, সেটি হচ্ছে H3। এখানে আমরা লিখলাম টপ। এবার আমরা দেখি, রিলোড করি। প্রথমে এন্ড দেখা যাচ্ছে এবং সবার শেষে টপ। তো আমরা এবার লোকাল একটি লিঙ্ক স্থাপন করব, অর্থাৎ এই পেজের মধ্যে লিঙ্ক স্থাপন করব। অর্থাৎ আমরা এন্ডে ক্লিক করলে যেন টপে এই লোকেশনটি আমাদেরকে দেখায়। এজন্য আমাদের প্রথমে একটি জায়গাকে পয়েন্ট করতে হবে বা মার্ক করতে হবে, অর্থাৎ আমরা যেখানে এইখানে আমরা লিঙ্কের সাথে এই জায়গাটি দেখাতে চাই। তো টপে আমরা এখানে এটির একটি আইডি বলে দেব, যে এটি একটি নাম নির্ধারণ করি, বটম বট। এবং এটিকে আমরা জাস্ট একটি মার্ক আপ করলাম বা এটিকে চিহ্নিত করলাম বা বুকমার্ক করলাম। এবার আমরা এখানে যেহেতু এটির সাথে লিঙ্ক করবো, এই জন্য href ইকুয়ালস ডাবল কোটেশনের ভেতরে লিখতে হবে হ্যাশ আমরা যে নামটি নির্ধারণ করেছি নিচে, অর্থাৎ বট, এই বট। এবার অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ এবং এন্ডের পর স্ল্যাশ এ। এবার আমরা লক্ষ্য করি আমাদের এন্ড লেখাটি এখন আন্ডারলাইন হয়ে গেছে এবং এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে এরকম হাতের মতো একটি চিহ্ন দেখা যাচ্ছে। এখানে আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের ঠিক লাস্ট লোকেশনটি বা টপ লেখাটি প্রদর্শন করছে। আমরা যদি বা চাই টপে ক্লিক করলে আবার যেন প্রথম অংশটি দেখায়, তাহলে এবার ঠিক ভিন্ন কাজটি আমাদের করতে হবে। অর্থাৎ এখানে আমাদের বলে দিতে হবে যে এটি হচ্ছে টপ। এটি একটি আইডি দিয়ে দিই, এটির নাম আমরা দিলাম টপ এবং এই টপকে তখন আমরা সবার নিচে এখানে কল করব, অর্থাৎ href হাইপারলিঙ্ক বা হাইপার টেক্সট রেফারেন্স ইকুয়ালস এখানে বলবো টপ এবং অবশ্যই হ্যাশ। এবার আমরা এটিকে শেষ করে দিলাম। এবার সেভ করি এবং রান করি। এখানে এন্ড লেখাটিতে ক্লিক করলে শেষে চলে আসছে এবং টপে ক্লিক করলে এন্ডে চলে আসছে। এখানে আমরা স্ক্রল বারটি খেয়াল করি, এটি প্রথমে রয়েছে। যখন আমরা এন্ডে ক্লিক করলাম তার মানে স্ক্রল বারটি সবার নিচে চলে এসেছে, অর্থাৎ এই পথটি আমরা এক ক্লিকেই অতিক্রম করলাম। আবার টপে ক্লিক করলে এই নিচে থেকে আমরা উপরে সরাসরি অতিক্রম করলাম। এটি হচ্ছে লোকাল লিঙ্ক। একটি পেজের মধ্যে বিভিন্ন অংশকে বিভক্ত করে বিভিন্ন ট্যাগের মধ্যে আইডি ক্রিয়েট করে এটিকে লোকেট করে মার্কআপ করে যে কোনো টেক্সট থেকে বা ইমেজ থেকে আমরা সেটিকে সরাসরি প্রদর্শন করতে পারি। এবার আমরা দেখব লোকাল লিঙ্ক। লোকাল লিঙ্ক স্থাপন করতে গেলে আমরা একই ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক স্থাপন করতে পারি। imgsrc.html এটি একটু দেখে নিই। এটি একটি ভিন্ন ফাইল যেটিতে আমরা গত ক্লাসে মার্কিভের কাজটি করেছিলাম, অর্থাৎ এটি একটি ভিন্ন পেজ। আমরা এবার আরেকটি নতুন ফাইল নিই। এটিকে সেভ করি, এটির নাম আমরা দিলাম হচ্ছে home.html। এবারে আমরা imgsrc এই ফাইলটির সাথে লিঙ্ক স্থাপন করব হোম পেজ থেকে।
বর্তমানে আমরা হোম ডট এইচটিএমএল পেজে অবস্থান করছি। এক্ষেত্রে লিখতে হবে এ href equals img scr ডট html এবং যে টেক্সটটি আমরা প্রদর্শন করতে চাই, সাপোজ আমরা এখানে লিখতে যাচ্ছি margiu images, তাহলে আমরা এখানে margiu images নামে একটি টেক্সট দেখতে পাচ্ছি, যেখানে ক্লিক করলে এই margiu ছবিটি অর্থাৎ আলাদা একটি পেজ এখানে আমরা দেখতে পাচ্ছি img-src পেজটি ওপেন হয়ে গেছে। এটি আমরা একটি পেজ থেকে অন্য একটি পেজের লিঙ্ক স্থাপন করলাম। এবার ব্যাক করি। এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে হোম ডট এইচটিএমএল বর্তমানে এখানে হোম ডট এইচটিএমএল অবস্থান করছি এবং যখন margiu images এখানে ক্লিক করছি তখন স্ট্যাটাস বারের নিচের দিকে একটু খেয়াল করি সবাই, স্ট্যাটাস বারে দেখাচ্ছে যে কোন পেজটির সাথে লিঙ্ক রয়েছে। এবার সেখানে ক্লিক করলে এখানে হোম ডট এইচটিএমএল এই লোকেশনটি থেকে img-scr এই পেজটিতে নেভিগেশন হলো। এটি গেল আমাদের একটি পেজের সাথে অন্য পেজের লিঙ্ক। এবার আমরা দেখব অন্য কোনো একটি ওয়েবসাইটের লিঙ্ক। আমরা যদি কোনো একটি ওয়েবসাইটের সাথে লিঙ্ক স্থাপন করতে চাই, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে, অর্থাৎ যে সাইটটির সাথে আমরা লিঙ্ক করতে চাই href equals, এখানে আমাদের প্রোটোকলটি বলে দিতে হবে http:// অর্থাৎ হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটি লিখতেই হবে, না হলে আমরা এক্সটার্নালি কোনো সাইটের সাথে লিঙ্ক স্থাপন করতে পারবো না। আর গ্লোবালি আমরা এর পূর্বে যেটি করেছি সেটি আমরা আমাদের কম্পিউটারের নিজস্ব ফাইলগুলোর মধ্যে লিঙ্ক স্থাপন করতে পারবো, সেক্ষেত্রে ইন্টারনেট সংযোগের কোনো প্রয়োজন নেই। আর কোনো একটি ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে চাইলে, লাইভ লিঙ্ক করতে চাইলে আমরা এখানে আমাদেরকে এই প্রোটোকলটি লিখতেই হবে। এবার আমরা ওয়েবসাইটের নাম, সেক্ষেত্রে www লিখলেও হবে, না লিখলেও চলবে। একটি ওয়েবসাইট এবং আমরা যেটি টেক্সট ভিউ করতে চাই, যেটি দেখতে চাই, সেটি আমরা এখানে লিখব। এবার আমরা রান করি। আমরা দেখতে পাচ্ছি লার্ন আইসিটি লেখাটি ভিউ করছে এবং এখানে ক্লিক করলে একটি ওয়েবসাইট ictexpresspd.com এটি ওপেন হয়ে গেছে। এটি হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক বা গ্লোবাল লিঙ্ক। এবার আমরা দেখব একটি ছবির সাথে কীভাবে একটি ওয়েবসাইটের লিঙ্ক স্থাপন করতে হয়। তো প্রথমেই আমরা একটি ছবিকে এখানে নিয়ে আসি। ছবিকে নিয়ে আসতে চাইলে আমরা একটি ছবি এখানে রেখেছি, banner.jpg। একটি ছবিকে প্রথমে আমরা একটি ওয়েব পেজে নিয়ে আসি। ছবি নিয়ে আসার জন্য আমরা ছবির পর্বে দেখেছি img-src equals, এখানে ছবির নাম .jpg, এটা লিখতে হবে, সেভ। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ছবি দেখা যাচ্ছে। ছবিটির মধ্যে মাউস পয়েন্টার নিয়ে গেলে এখানে মাউস পয়েন্টারটি অ্যারোর মতোই দেখাচ্ছে। লার্ন আইসিটি এটি একটি লিঙ্ক রয়েছে, এই জন্য এখানে লিঙ্ক প্রদর্শিত হচ্ছে। আমরা চাচ্ছি এই ব্যানারে ক্লিক করলে বা এই ছবিটিতে ক্লিক করলে যেন ictexpresspd.com ওয়েবসাইটটি চালু হয়। সেজন্য আমাদের
এই লেখাটিকে আমরা পরিবর্তন করে এই যে ছবি নিয়ে আসার জন্য যে ট্যাগটি ব্যবহার করেছি সেটিকে আমরা এখানে ব্যবহার করব, তাহলেই আমাদের ছবির সাথে লিঙ্ক হয়ে যাবে। এবার রিলোড করি। এখন দেখতে পাচ্ছি আমাদের মাউস পয়েন্টারটি ছবির উপরে নিয়ে গেলে হাইপার লিঙ্কের আইকন প্রদর্শিত হচ্ছে এবং এখানে ক্লিক করলেই ওয়েবসাইটটি চালু হয়ে গেল। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আরও আমরা হাইপারলিঙ্ক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকবেন। আমাদের সাথে থাকতে চাইলে অবশ্যই বিভিন্ন মন্তব্য পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করুন, কারণ কারো না কারো কাজে লাগবে। ধন্যবাদ।